নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখে নেব আগামীকাল থেকে যে ক্লার্কশিপের এক্সাম শুরু হচ্ছে, তার জন্য এক্সাম সেন্টারে যাওয়ার জন্য আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে এবং যেগুলো মেনটেন না করলে আপনি কিন্তু এক্সাম সেন্টারে যাওয়ার পরেও এক্সাম দিতে পারবেন না, আপনাকে কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই সম্পর্কিত সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরকেও যেন না পরীক্ষা সেন্টার থেকে ঘুরে আসতে হয়, সেটার জন্যই আমার এই চেষ্টা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো তার জন্য আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটা ফার্স্টে ডাউনলোড করে নেবেন। আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছি কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। এটা হচ্ছে সেই অ্যাডমিট কার্ড, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট সেশন এক্সাম এটা। তো এখানে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কি কি ক্রাইটেরিয়া মেনটেন করবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাডমিট কার্ডে দেখবেন একদম নিচের দিকে চলে আসবেন, এখানে কিছু বলা আছে ইনস্ট্রাকশান বলে, যে কী কী ইনস্ট্রাকশান আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে, আদারওয়াইজ আপনারা পরীক্ষা কিন্তু দিতে পারবেন না। এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে নর্মাল ইনস্ট্রাকশানটা দেওয়া আছে, তখন আপনাদেরকে আপনাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এইগুলো। 4 নম্বরে দেখুন বলা আছে ক্যান্ডিডেট মেন্ট ফর এ পার্টিকুলার ভেন্যু ডেট অ্যান্ড seasonal will under no circumstances be allowed to appear in any other venues date and session। এখানে বলে দেওয়া আছে যে যে সমস্ত ক্যান্ডিডেট যে ডেটে যে এক্সাম সেন্টারে এক্সাম আছে সেই সেন্টার ব্যতীত, সেই ডেট ব্যতীত অন্য কোনো ডেটে অন্য কোনো সেন্টারে গেলে কিন্তু এক্সাম দিতে পারবে না। নো রিকোয়েস্ট ইন দিস রিগার্ড উইল বি entertained. Candidates must follow the date and session mentioned in their admit card with the roll card pasted on desk at the respective examination hall। অর্থাৎ যার যে ডেটে এক্সাম আছে সেই ডেটে যে সেন্টার এক্সাম পড়েছে সেখানে কিন্তু ডেস্কে তার রোল নাম্বার সেশন সব লেখা আছে। অর্থাৎ আপনি যদি অন্য কোনো ডেটে যান, আপনি অন্য সেন্টারে চলে যান, সেখানে কিন্তু রিকোয়েস্ট করেন, সেটা কিন্তু কোনোভাবেই গ্র্যান্ট করা হবে না। এটা নিশ্চয়ই সকলেই জানেন, তবুও একবার জানিয়ে দিলাম। অর্থাৎ আপনারা আপনাদের নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট এক্সাম সেন্টারে গিয়ে এক্সামটা দেবেন। এরপরে দেখুন বলা আছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর দ্য পারপাস অফ এক্সামিনেশান, এক্সাম্পল অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ, পেন, পেন্সিল এক্সেট্রা। আপনাদের যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার শুধুমাত্র সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, আদারওয়াইজ কোনো এক্সট্রা ডকুমেন্টস ক্যারি করবেন না। অ্যাডমিট কার্ড আপনাদেরকে নিয়ে যেতে হবে, আইডি প্রুফ নিয়ে যেতে হবে, ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, পেন, পেন্সিল এক্সেট্রা এগুলোই শুধু নিয়ে হল রুমে এন্টার করতে পারবেন। এবার বলছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ব্রিং 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ। মানে যে ফটোগ্রাফের কথা বললাম সেটা কিন্তু দুটো ফটোগ্রাফ লাগবে এবং তার সাইজ বলা আছে স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ। বোঝা গেল, দুটো স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে, অ্যালং উইথ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল। এবং একটা অরিজিনাল আইডি কার্ড নিয়ে যেতে হবে। কী কী আইডি কার্ড? মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ। মাধ্যমিককে অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট নিয়ে যাবেন যাতে কিন্তু আপনার ফটোগ্রাফ অবশ্যই পেস্ট আছে, অথবা পাসপোর্ট নিয়ে যেতে পারেন, যাতে প্যান কার্ড আছে প্যান কার্ড নিয়ে যেতে পারেন, এপিক অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড নিয়ে যেতে পারেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারেন, এনি আদার আইডি প্রুফ ইস্যুড বাই দ্য স্টেট অর সেন্ট্রাল। এছাড়াও গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইডি কার্ড আছে সেগুলো আপনি নিয়ে যেতে পারেন। অবশ্যই কিন্তু আপনাকে একটা আইডি কার্ড নিয়ে যেতেই হবে এক্সাম সেন্টারে, যেটাতে আপনার ফটো কিন্তু থাকা মাস্ট। এবারে দেখুন আমি পেনের ব্যাপারটা বলে দিই, কী কালির পেন আপনারা এক্সাম সেন্টারে ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু এখানে 9 নম্বর পয়েন্টে বলে দেওয়া আছে। দ্য ক্যান্ডিডেট শুড ইউজ অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন। তার মানে কি শুধুমাত্র কালো পেন আপনারা ইউজ করতে পারবেন, অন্য কোনো কালির পেন কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। For making all the entries as well as darkening the ovals in the attendance sheets as well as OMR answer sheets, they are advised to bring their own black ball point pens। তার মানে কি আপনি যে অ্যাটেন্ডেন্স শিটে সাইন করবেন এবং যে ওএমআর শিট যে অ্যান্সার করবেন
টোটালটাই কিন্তু কালো পেনে আপনাদেরকে করতে হবে, শুধুমাত্র কালো পেন, কোনো ব্লু পেন অন্যান্য কালির পেন ইউজ করা যাবে না। যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের সিটটা বাদ হয়ে যাবে, আপনার কোনো মার্কস পাবেন না, আপনাদেরকে অ্যাটেন্ডেন্স সিটে সই করবেন কিন্তু আপনার কোনো রেজাল্ট আসবে না। তাহলে বুঝে গেল। এরপরে দেখুন, প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইন্টু দ্য এক্সামিনেশন ভেন্যু শ্যাল বি ক্লোজ 10 minutes বিফোর দ্য শিডিউল টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশান। তার মানে এখানে বলা হয়েছে এবার 7 নম্বরে যে আপনাদেরকে কিন্তু এক্সাম সেন্টারে অ্যাটলিস্ট পরীক্ষা শুরু হওয়ার আগে 10 মিনিট আগে যে টাইম আপনার মেনশন আছে অ্যাডমিট কার্ডে তার 10 মিনিট আগে কিন্তু অবশ্যই ঢুকতে হবে। বোঝা গেল? 10 মিনিট পরে কিন্তু আপনাদের ঢুকলে এন্ট্রি পাবেন না। নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু এন্টার ইন্টু দ্য এক্সামিনেশন ভেন্যু আফটার দ্য ক্লোজিং টাইম। অর্থাৎ ক্লোজিং টাইমের পরে কিন্তু আপনাদেরকে এক্সাম সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। তাহলে আপনারা অবশ্যই অ্যাটলিস্ট 10 মিনিটস আগে সেন্টারে যাবেন। তারপরে বলেছে দেখুন, ক্যান্ডিডেট শুড রিচ দ্য এক্সামিনেশন ভেন্যু 1 hour বিফোর। এখানে আবার বলেও দেওয়া আছে যে ক্যান্ডিডেট অবশ্যই 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবেন অ্যান্ড এন্টার দ্য এক্সামিনেশন হল অ্যাট লিস্ট 30 মিনিটস। অর্থাৎ এখানে আপনাদেরকে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট শুড রিচ দ্য এক্সামিনেশন ভেন্যুতে 1 ঘন্টা আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট 30 মিনিটস আগে তো যেতেই হবে, একদম বলেই দেওয়া আছে। কেন ওখানে আপনাদের ডকুমেন্টস চেক হবে, আপনাদেরকে চেক করবেন, তারপরে হলে প্রবেশ করাবে। তো তার জন্য সবাইকে কিন্তু অ্যাটলিস্ট 30 মিনিটস আগে সেন্টারে পৌঁছে যেতে হবে। বোঝা গেল? এরপরে দেখুন 11 নম্বরে বলা আছে, নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু টেক অ্যাওয়ে কোশ্চেন বুকলেট ইভেন আফটার দ্য কনক্লুশন অফ দ্য এক্সামিনেশান। অর্থাৎ কোনো ক্যান্ডিডেটই কিন্তু এক্সাম শেষের পরে তাদের কিন্তু কোশ্চেন বুকলেট নিয়ে যেতে পারবেন না। সব কিন্তু আপনাদেরকে জমা করে আসতে হবে, সেন্টারেই জমা করে দিতে হবে। এক্সামের যে কোশ্চেন পেপার দেয় সেই কোশ্চেন পেপার আপনারা কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে? 12 নম্বরে বলা আছে, candidates are advised not to use the whitener, blade, etc. to smudge the entries in the OMR sheet. Smudging of entries in the OMR sheets will be treated as adoption of unfair means. তার মানে এখানে কিন্তু অনেকেই ভুল হয়ে গেলে সেখানে হোয়াইটনার ইউজ করে দেয়, ব্লেড দিয়ে স্মাজ করে দেয়। সেগুলো কিন্তু করলে কোনোটা কিন্তু ফেয়ার হিসাবে গণ্য হবে না, সবগুলো আনফেয়ার হিসাবে গণ্য করা হবে, মানে সেগুলো ভুল বলেই বিবেচনা করা হবে। অতএব এই ব্লেড, হোয়াইটনার এগুলো ইউজ করে কিন্তু কোনো লাভ হবে না, তাই এগুলো ইউজ করবেন না। অ্যাকচুয়ালি ব্লেড আপনি যদি চেকিংয়ের সময় ধরা পড়েন আপনাকে এমনিই ঢুকতে দেবেন না, তো এইগুলো ক্যারি করার দরকার নেই, এগুলো দিয়ে কিছু হবে না, যেটা ভুল হয়ে গেছে সেটা ভুলই থাকবে। এরপরে 13 নম্বর পয়েন্টে দেখুন বলে দেওয়া আছে, ক্যান্ডিডেটস হ্যাভিং বেঞ্চমার্ক ডিসএবিলিটিস উইথ লিমিটেশন ইন রাইটিং ইনক্লুডিং দ্যাট অফ স্পিড দ্যাট ইজ PWBT CT and PWBD CTS candidates will be allowed 30 minutes compensatory time, that is 20 minutes per hour। অর্থাৎ যারা ডিসএবিলিটি বেঞ্চমার্ক ক্যান্ডিডেট আছেন তাদেরকে কিন্তু এক্সট্রা 30 মিনিটস দেওয়া হবে। আমাদের PWBD এবং PWBD CTS এই ক্যান্ডিডেটকে কিন্তু 30 মিনিটস এক্সট্রা দেওয়া হবে। কী হিসাবে 30 মিনিটস মানে হচ্ছে, যেহেতু আমাদের এখানে আবার মেনশন করা আছে 20 মিনিটস পার আওয়ার, 1 ঘন্টায় 20 মিনিট, তাহলে আমাদের এক্সাম যেহেতু 1.5 ঘন্টা, সেই জন্য 1.5 ঘন্টা হচ্ছে আপনাদের 30 মিনিটস। ফার্স্ট 1 ঘন্টার জন্য 20 মিনিট আর বাকি আধ ঘন্টার জন্য 10 মিনিট, টোটাল হচ্ছে 30 মিনিটস, তার জন্য কম্পেনসেটরি করা হচ্ছে। এই এক্সট্রা টাইমটা কিন্তু সম্পূর্ণ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ বেঞ্চমার্ক ডিসএবিলিটি ক্যান্ডিডেটদের জন্যই এই এক্সট্রা টাইমটা। বোঝা গেল? এরপরে দেখুন বলা আছে, PWBD CTS ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু এঙ্গেজ দেয়ার ওন স্ক্রাইব। অর্থাৎ তাদের নিজস্ব স্ক্রাইব, মানে স্ক্রাইব কথার অর্থ হচ্ছে যারা ওনার হয়ে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের হয়ে এক্সামটা দেবে। আশা করি যারা এই কোটাতে ফর্মটি ফিল আপ করেছেন তারা স্ক্রাইবটা কি খুব ভালো করেই জানেন। যিনি স্ক্রাইব হবেন ওনার কিছু ক্রাইটেরিয়া থাকবে। দ্য স্ক্রাইব মাস্ট হ্যাভ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন 1 step বিলো দ্য কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস টেকিং দ্য এক্সামিনেশন।
বোঝা গেল? অর্থাৎ যে এক্সামটা হবে তার যে কোয়ালিফিকেশান থাকবে, যে ডিগ্রিতে আপনি এই ফর্মটা ফিল আপ করেছেন, সেই ক্রাইটেরিয়া, সেই কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়ার থেকে যেন যিনি স্ক্রাইব থাকবেন তার কোয়ালিফিকেশান কম থাকে। ধরুন এই এক্সামে ধরুন এইচএস চেয়েছেন, তাহলে কিন্তু ওনার ক্রাইটেরিয়া কিন্তু 10th পাস 11th পাস হলেই হবে, কিন্তু এইচএস ওনার থাকবে না। এরকম কিন্তু ক্যান্ডিডেটকেই আপনারা স্ক্রাইব হিসাবে নিয়ে যেতে পারবেন। বোঝাতে পারলাম? ধরুন মাধ্যমিক লেভেলে যদি এক্সামিনেশানটা হতে হয়, তাহলে কী হবে, ওনার কিন্তু মাধ্যমিক পাস হলে উনি স্ক্রাইব হিসাবে যেতে পারতেন না। বোঝা গেল? ওনাকে কিন্তু 8 পাস 9 পাস হলে তবেই উনি আপনার সাথে স্ক্রাইব হিসাবে এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবেন। PWBD, CT and PWBD CTS candidates are advised to bring disability certificate from the competent authority in the regard Appendix 2 issued on or before 29/12/2023। অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অর্থাৎ ওই PWBD সিটি আর CTS ক্যান্ডিডেটরা তাদেরকে কিন্তু এখানে তাদের সার্টিফিকেট ক্যারি করতে বলা আছে। আরও বলা আছে প্রডিউস দ্য সেম ইন দ্য এক্সামিনেশন হল অন ডিমান্ড ফর ভেরিফিকেশান অ্যান্ড ফর অ্যাভেলিং অফ কম্পেনসেটরি টাইম অ্যান্ড অর স্ক্রাইব। বুঝতে পারলাম? তাদেরকে কিন্তু অবশ্যই তাদের সার্টিফিকেট ক্যারি করে নিয়ে যেতে হবে ওখানে ভেরিফিকেশানের জন্য। বলছে ক্যান্ডিডেট আর নট টু পারমিটেড টু ইউজ দ্য ওয়াশরুম ডিউরিং দ্য কারেন্সি অফ এক্সামিনেশান এক্সেপ্ট ইন এক্সিজেন্সি। মানে এক্সাম চলাকালীন কিন্তু তোমরা কেউ ওয়াশরুমে যেতে পারবে না। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে ক্যারিং অর ইউজিং মোবাইল ফোন, স্মার্ট ওয়াচেস, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, গ্যাজেটস of communication inside the examination hall will also be treated as adoption of unfair means। ওকে, এটার মানে হচ্ছে যে এক্সাম সেন্টারের মধ্যে আপনারা কিন্তু কেউ মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর এগুলো নিয়ে প্রবেশ করতে পারবেন না। যদি কোনো রকমভাবে এক্সাম সেন্টারে প্রবেশ করেও যান, তাহলে কিন্তু যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদেরকে এক্সাম থেকে বাদ দিয়ে দেওয়া হবে, আপনাদের অবৈধ বলে ঘোষণা করা হবে এবং আপনারা এক্সাম দিতে পারবেন না। এমনকি অ্যাডপশন অফ এনি কাইন্ড অফ আনফেয়ার মিনস ডিউরিং দ্য আওয়ার্স অফ এক্সামিনেশনস উইল attract penal action including ban from future examination as would be deemed fit by the commission without any prior intimation to the candidates। এটার মানে বলা হচ্ছে যে কমিশন কিন্তু পুরোপুরিভাবে আপনাদেরকে ব্যান্ড করে দেবে, মানে ইন ফিউচারে আপনারা কোনো এক্সামে বসতে পারবেন না। এই এক্সামটা তো দিতে পারবেনই না, আপনাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। এমনকি ইন ফিউচারে কোনো স্টেট সেন্ট্রাল কোনো এক্সামিনেশনে কিন্তু আপনারা বসতে পারবেন না, কমিশন থেকে সেরকমই কিন্তু স্ট্রিক্ট বলে দেওয়া আছে এখানে। তো আপনারা কিন্তু কেউ এই জিনিসগুলো ক্যারি করে সেন্টারের ভেতরে প্রবেশ করবেন না। জানিও সবাই অনেক দূর দূর থেকে এক্সাম দিতে আসবেন, ফোনটা এখন খুবই ইম্পর্ট্যান্ট। তাও বলছি কেউ যদি সঙ্গে থাকে অবশ্যই তার হাতে হ্যান্ড ওভার করে তবেই এক্সাম সেন্টারে প্রবেশ করবেন, বা নিয়ে গেলে নিজের দায়িত্বে বাইরে কোথাও রাখার ব্যবস্থা করবেন। সেন্টারের ভেতরে কিন্তু এগুলো একদমই অ্যালাউ করা হবে না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।